ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি পয়েন্ট। গত ভিডিওতে আমি ক্লাস 8-এর দ্য গ্রেট এসকেপ চ্যাপ্টার অ্যাক্টিভিটি কিছুটা করিয়েছিলাম। আজকে সেটা করাবো। অ্যাক্টিভিটি 7 দেখো, বলেছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এটা ইন হুইচ ডাইরেকশন ডিড সিসি ড্রাইভ আফটার লিভিং এলগিন রোড? কোন দিকে সিসির ড্রাইভ করেছিলেন যখন এলগিন রোডটা ছেড়েছিলেন? After leaving Elgin Road, Sisir drove the car to Howrah Bridge. এলগিন রোডের পর সে হাওড়া ব্রিজটা তিনি ধরেছিলেন। বিয়েটা দেখো, হু ওয়াজ অশোক, হাউ ডিড হি হেল্প সুভাষ এসকেপ? অশোককে এবং সুভাষকে সে কিভাবে বা তিনি কিভাবে পালাতে সাহায্য করেছিলেন বা কিভাবে সাহায্য করেছিলেন? হু ওয়াজ অশোক? সিসির ব্রাদার ওয়াজ অশোক, who helped the Subhash Chandra Bose to be stayed for a while some time in his house at the time of escape from India. সেটা দেখো, describe Sisir's last sight of Subhash. শেষ দৃশ্যটা যখন সুভাষকে স্টেশনে ছেড়ে দিয়েছিলেন, তার যে লাস্ট নাইটটা বা লাস্ট যে তার সাথে দেখা হয়েছিল সেই দৃশ্যটা ডেসক্রাইব করতে বলেছে। আনসারটা কী হবে? When Subhash and Sisir decided to escape from India, then for that first they purchased some dresses so that they can move in disguise from there. Then Sisir picked Subhash up in his wanderer and reached Gomo station in the moonlit night. Subhash said that as parting words, and Sisir watched him mount the railway overbridge and walked along with it, his usual majestic gait, thus last sight of the Subhash. যখন সুভাষ স্থির করেছিলেন যে তাকে ভারত থেকে পালিয়ে যেতে সাহায্য করবেন এবং তার জন্য কিছু ড্রেস পারচেজ করেছিলেন যাতে করে তাদের ছদ্মবেশটা ধারণ করতে পারেন, সেই কারণে। তারপর সুভাষকে ওয়ান্ডারার করে তার যে গাড়িটা শিশিরের যে নিজের গাড়িটা ছিল ওয়ান্ডারার, সেটা করে তিনি কী করছিলেন, তাকে গোমো স্টেশনে পৌঁছে দিয়েছিলেন সেই চাঁদের আলোর রাতে। তারপরে শেষে তাকে রেলওয়ে স্টেশনে যে ব্রিজটা সেই ব্রিজটা পার করিয়েছিলেন এবং সেখানে তার যে লাস্ট সাইটটা এভাবেই ছিল। Why did Cecil pick Subhash up in his car a little further from Ashok House? Why did কেন শিশির পিক সুভাষ আপ সুভাষকে তুলেছিলেন ইন হিজ কার তার গাড়িতে লিটল ফার্দার ফ্রম অশোক হাউস, অশোকের বাড়িতে কিছুটা দূরত্বে? কারণটা কি? Because Subhash was unknown for Ashok, who only knew him as Muhammad Ziauddin. In order to keep the identification belongs to Subhash's secret, and so Sisir was able to pick up Subhash in his car a little further from Ashok's house. Activity A দেখো কি বলেছে। In the following sentence, underline the words that act like verbs and take objects. এখানে কিছু কিছু ভার্ব আছে, সেন্টেন্সের মধ্যে ভার্বগুলোকে ব্যস্ত হবে এবং সেটা আমরা দেখব যে ইনফিনিটিভ বলেছে, অর্থাৎ টু প্লাস V1 অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম, সেই বেস ফর্ম দিয়ে আমরা ইনফিনিটিভ করি। ফার্স্টে দেখো কি বলেছে, হি লাইকস টু প্লে ব্যাডমিন্টন। টু প্লে টু আছে এবং ভার্বের যে বেস ফর্ম অর্থাৎ V1 সেটা হচ্ছে প্লে। হিজ হ্যাবিট ইজ টু রিড, এই সেন্টেন্সটা ইজ টু রিডটা ইনফিনিটিভ। and her greatest pleasure to dance, এই টু ডান্সটা হচ্ছে ইনফিনিটিভ। the expression that you have underlined called infinitive, যেগুলোকে বলা হয় ইনফিনিটিভ। টু প্লাস frequently used with infinitive, এখানে টু প্লাস ভার্বের সাথে V1 যোগ করে ইনফিনিটিভ করতে হয়। 8B দেখো, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোইং সেন্টেন্স। আবারও বলেছে একটা দেখো, রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ, তাহলে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম যেটা আছে স্পিক এবং তার আগে টু আছে, তাহলে এটা টু স্পিকটা হচ্ছে ইনফিনিটিভ। সেকেন্ড, দ্য টিচার ওয়াজ এক্সট্রিমলি সরি টু হিয়ার ইট, টু হিয়ার। দ্য গোয়াবা ইজ ফিট টু ইট, টু ফাইন্ড ফল্ট ইজ ইজি,
টু ফাইন্ড, এই সমস্ত ওয়ার্ডগুলোকে বা ভার্ব তার আগে টু বসিয়ে আমরা ইনফিনিটিভ করতে পারি। অ্যাক্টিভিটি 9 কি বলেছে দেখো, add suitable prefix or suffix to the given words in brackets and fill in the blanks to complete sentences meaningfully। এখানে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স করতে বলেছে। সাফিক্স বলতে আমরা যে কোনো ওয়ার্ডের শেষে যদি কোনো আমরা এক্সট্রা ওয়ার্ড অ্যাড করি এবং তার অপোজিট করি, সেটা যে সাফিক্স হবে। এবং কোনো ওয়ার্ডের প্রথমে যদি আমরা কোনো একটা ওয়ার্ডকে বা কোনো একটা ওয়ার্ডের অংশকে যদি আমরা বসাই, সেটা হচ্ছে প্রিফিক্স হয়ে যায়। দ্য চিলড্রেন ওয়ার ফুল অফ এক্সাইট দিয়েছে অ্যাজ দে ওয়েন্ট ফর আ পিকনিক। তাহলে কী হবে, এক্সাইটের সাথে সাফিক্স যোগ হবে, কী হবে, এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট হবে। বেটা উই শুড নট ড্যাশ এনি ওয়ান, কারেজ দিয়েছে। তাহলে কারেজ বলতে আমরা প্রিফিক্স করতে পারি ডিসকারেজ। সেটা দেখো সেটা দেখো, ইট ওয়াজ ড্যাশ কমফর্ট জার্নি অ্যাজ আই গট প্লেস টু সিট। তাহলে কমফর্ট কী হবে, কমফর্টেবল। কমফর্টের সাথে এভেল যোগ করতে হবে, এভেল যোগ করলে কমফর্টেবল। ইন্ডিয়া বিকাম অ্যান্ড ড্যাশ ডিপেন্ডেন্ট নেশন ইন 1947। তাহলে ডিপেন্ডেন্ট এটা কী হবে, ইন্ডিপেন্ডেন্ট। একটা ইন যোগ করে দিলে প্রিফিক্স হয়ে যাবে এবং সেটা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে রাইটিংগুলো নিয়ে আলোচনা করব।